আসসালামু আলাইকুম। মাইনিসি জাপানিজ ল্যাঙ্গুয়েজ পক্ষ থেকে আমি রাকিব হাসান। 50 দিনের 0 টু প্রো, অর্থাৎ আমাদের ক্লাসগুলো 50 দিন করলে 0 থেকে প্রো হবে ইনশাআল্লাহ। আমাদের এই ক্লাসগুলো 1 সেপ্টেম্বর 2025 থেকে শুরু হয়েছে, যা প্রত্যেক দিন বিকাল 3টায় আমাদের ইউটিউবে আপলোড করা হচ্ছে। তো দেওয়া হাজির মশে, চলো শুরু করা যাক। আজকে গ্রামার লেসন 5 এর ব্যাকরণ অংশ। 1 নম্বর রুলসে আসি। 1 নম্বর রুলে কি বলছে? নাউন প্লেস এ ইকিমাস অথবা খিমাস অথবা কাইরিমাস। ইকিমাস মানে যাওয়া, খিমাস মানে আসা, কাইরিমাস মানে ফিরে আসা বা ফিরে যাওয়া। এখানে লক্ষণীয়, এটা উচ্চারণ এ হবে। অনেকে হে হয়তো বা ভাবছো, এটা হচ্ছে হা পার্টিকেল অথবা ওয়া পার্টিকেলের মতো উচ্চারণ হবে এই। এগুলো যখন পার্টিকেল হিসেবে ব্যবহৃত হয় তখন এই অথবা ওয়া উচ্চারিত হয়। নাউন, এই নাউনটা কি হবে? অবশ্যই একটা প্লেস হবে, এবং ইকিমাস এবং কিমাস অথবা কাইরিমাস যদি ভার্ব থাকে তাহলে ওই প্লেসের সাথে এই পার্টিকেল বসবে। আমার 1 নম্বর রুলসটাই এটুকুই বলে। তো উদাহরণ, কিয়োতো এ ইকিমাস, তো কিয়োতে যাব। তো এখানে ইকিমাস, যেহেতু ইকিমাস, কিমাস কিংবা কাইরিমাসের যে কোনো একটি ভার্ব আছে ইকিমাস, তার আগে যেহেতু একটা নাউন আছে, সেটা নাউনটা আছে কিয়োতো। কিয়োতো যেহেতু জাপান একটা শহর অর্থাৎ প্লেস, স্থানের নাম বোঝাচ্ছে, বিদায় তার সাথে এই পার্টিকেল বসেছে। তেমনই হবে নিহনে খেমাস্তা, জাপান থেকে এসেছি। উসিয়ে কাইরিমাস, বাড়ি ফিরে যাব। একটু সংক্ষেপে বলি আবার রুলসটা। যদি কোনো সেন্টেন্সে ইকিমাস, কিমাস কিংবা কাইরিমাস ভার্ব থাকে, তার সাথে যদি কোনো নাউন থাকে বা তার ওই সেন্টেন্সে যদি কোনো নাউন থাকে, যে নাউনটা যদি কোনো প্লেস বোঝানো হয়, তাহলে ওই প্লেসের সাথে এ পার্টিকেল অবশ্যই হবে। মানে মনে রাখতে হবে, ওই প্লেসের সাথে এ পার্টিকেল অবশ্যই হবে। 2 নম্বর রুলে আসি। দোকো দারে নানি ইচ্ছু। দোকো মানে কোথায়, কোনখানে, দারে মানে কি, নানি মানে কি, ইচ্ছু মানে কখন, তার সাথে মো পার্টিকেল এবং তার সাথে নেগেটিভ। নেগেটিভ বলতে ভার্ব কিংবা অ্যাডজেক্টিভ কিংবা দেশের নেগেটিভ ফর্ম হবে। যদি কোনো প্রশ্নবোধক শব্দের সাথে মো পার্টিকেল বসে, তাহলে তার পরবর্তী অংশ অবশ্যই নেগেটিভ হবে। সে নেগেটিভ কিসের? ভার্ব কিংবা অ্যাডজেক্টিভ কিংবা দেশের হতে পারে। আবার যদি মো প্লাস নেগেটিভ থাকে, তাহলে পূর্বের অংশ প্রশ্নবোধক হবে। ওই একই কথা, সহজ করে বলে রাখি। যদি কোনো প্রশ্নবোধক শব্দ থাকে, তার সাথে যদি মো পার্টিকেল যোগ করানো হয়, অবশ্যই সেন্টেন্সের পরবর্তী অংশটা নেগেটিভ অংশ থাকবে। সেটা ভার্বের হবে কিংবা অ্যাডজেক্টিভের হতে পারে, দেশেরও হতে পারে। উদাহরণ, দোকোমো ইকিমাসেন। একই লক্ষণীয় যে দোকো, দোকো যেহেতু এটা প্রশ্নবোধক শব্দ, তার সাথে মো বসেছে, অবশ্যই তার পরবর্তী অংশটা নেগেটিভ হবে, বিদায় এটা নেগেটিভ হয়ে গেছে। ভার্বটা ইকিমাস, মূল ভার্ব ইকিমাস, এর নেগেটিভ ফর্মটা ইকিমাসেন। কোথাও যাব না, দোকো মানে কোথায়, দোকোমো মানে কোথাও। নানিমো মানে কিছুই, নানি মানে কি, নানিমো মানে কিছুই। থাবে মাসেন দেশটা, খাই নেই, অর্থাৎ কিছুই খেয়েছিলাম না। যেহেতু এটুকু হচ্ছে নানিমো অর্থাৎ প্রশ্নবোধক শব্দ, সে মো পার্টিকেল বসেছে, রুলস অনুযায়ী পরবর্তী ভার্ব বা দেশ বা যেটাই থাকুক না কেন, তার নেগেটিভ ফর্ম হবে। অর্থাৎ তাবে মাসেন দেশটা বসেছে, এর পজিটিভ ফর্ম কি? তাবে মাস্তা। তো এর নেগেটিভ ফর্ম হলে তাবে মাসেন দেশটা। তো দারেমো ইমাসেন, কেউ নেই। তো দারেমো ইমাসেন, কেউ নেই, অর্থাৎ এটা নেগেটিভ। মূল কথা, এই অংশগুলো নেগেটিভ হবে। তার আগে যদি কোনো প্রশ্নবোধক শব্দ সে মো থাকে, অর্থাৎ দোকোমো, নানিমো, দারেমো, ইচ্ছুমো যদি শব্দ থাকে, তাহলে তারপরে ভার্ব যদি থাকে, সে ভার্বটা অবশ্যই নেগেটিভ ফর্ম হবে, এবং পজিটিভ ফর্ম হবেই না। কিংবা দেশের নেগেটিভ হবে, দেশের নেগেটিভ ফর্ম হলো জারিমাসেন কিংবা দেওয়ারিমাসেন। ই অ্যাডজেক্টিভেরও নেগেটিভ ফর্ম হবে। 3 নম্বর রুলে আসি। নাউন প্লাস দে প্লাস ইকিমাস, কিমাস, খাইরিমাস। অর্থাৎ কোনো এক সেন্টেন্সে যদি ইকিমাস, খিমাস, খাইরিমাস থাকে, ওই সেন্টেন্সে যদি কোনো নাউন থাকে, যে নাউনটা যদি প্লেস না হয়, কোনো মাধ্যম বা দ্বারা এমন অর্থ প্রকাশ করে কোনো মাধ্যম যদি বোঝানো হয়, তাহলে অবশ্যই দে পার্টিকেল হবে। আর দে পার্টিকেল ব্যবহার দুটো আছে। আমরা এখন 1 নম্বর ব্যবহারটা দেখি। কোনো কিছু সাহায্য নিয়ে যদি কোনো কাজ করা হয়, তাহলে যে বস্তুর সাহায্য নিয়ে কাজ করেছি সেই বস্তুর পরে দে পার্টিকেল
বসে। এক কথায় দে মানে দ্বারা বা দিয়ে, আর দে পার্টিকেল কোনো কিছুর মাধ্যমে যদি কোনো কাজ করানো হয় সেই মাধ্যমের সাথে দি পার্টিকেল অবশ্যই বসবে। উদাহরণ দিলে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। দেখি উদাহরণ, দেন সাদে ইখে মাছ, ট্রেন দিয়ে যাব। তাহলে ইখে মাছ মানে যাওয়া, এটা একটা কাজ। তো কিসের মাধ্যমে যাব? ট্রেনের মাধ্যমে। মাধ্যমটা কি? ট্রেন। যেহেতু ট্রেন মাধ্যম বোঝাচ্ছে, তার সাথে দে পার্টিকেল হচ্ছে, বিধায় দেন সাদে ট্রেন দিয়ে। এক কথা তুমি মনে রাখবা, দে মানে দিয়ে বা দ্বারা বোঝায়। দিয়ে বা দ্বারা অর্থ যদি বোঝানো হয় তাহলে সেই শব্দের সাথে দে পার্টিকেল অবশ্যই বসবে। তাকুজিদে কি মাস্টার, ট্যাক্সি দিয়ে এসেছি। যে ট্যাক্সি মানে তাকুজি, যদি দিয়ে এখানে এসেছে তো দিয়ে জন্য একটু পার্টিকেল আনতে হবে, সেই পার্টিকেলটা হচ্ছে দে। দে মানে দিয়ে বা দ্বারা। তো তাকুজিদে খেমাস্তা, ট্যাক্সি দিয়ে এসেছি। অর্থাৎ কারো মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে যাওয়া, কোনো কিছুর মাধ্যমে কোনো কাজ করা বোঝালে বা দিয়ে যাওয়া আসা বোঝালে সেই মাধ্যমটার সাথে দে পার্টিকেল হবে। তো অত্যাশি বা বাসুদে গাকয়ে খেমাস, আমি স্কুলে কি দিয়ে যাই? বাস দিয়ে যাই। তা বাসুদে কার মাধ্যমে যাই? বাসের মাধ্যমে। অর্থাৎ বাস দিয়ে যাই। কোথায় যাই? গাক্কো, স্কুল। স্কুলে যাই, তাহলে স্কুলে সাথে কি হবে? এ পার্টিকেল আমরা 1 নম্বর রুলে শিখেছি। তো এখানে দুটো রুলেই ব্যবহৃত, যে বাস হলো মাধ্যম, বাস দিয়ে স্কুলে যাই, সেই জন্য বাসের সাথে দে পার্টিকেল। কোথায় যাই? গাক্কো যাই, স্কুলে যাই, সেই স্কুলের সাথে প্লেসের সাথে এ পার্টিকেল বসেছে। অতাশি হলো সাবজেক্ট, সাবজেক্টের সাথে সাবজেক্ট পার্টিকেল বসেছে। কিন্তু নিজের পায়ে হেঁটে বা আরুইতে দিয়ে কোনো কাজ করা হলে সেক্ষেত্রে দে পার্টিকেল বসে না। আরুইতে যদি নিজের পায়ে হেঁটে কোনো কাজ করানো হয় তাহলে দে পার্টিকেল বসবে না। যেহেতু আরুইতে কোনো কারো সাহায্য নেয়নি বা কারো কোনো কিছু সাহায্য করা হয়নি, নিজের পায়ে হাঁটানো হয়েছে, বিধায় এখানে দে পার্টিকেল বসবে না। যে অত্যাশিওয়া একিগারা আরুইতে খায়রি মাস্তা, যে আমি স্টেশন থেকে আরুইতে পায়ে হেঁটে ফিরে এসেছি। যদি নিজের পায়ে হেঁটে এসেছি তাহলে এখানে দে পার্টিকেল বসবে না। অর্থাৎ দে পার্টিকেল তখনই বসবে যখন অন্য কিছু সাহায্য নেওয়া হবে বা কারো সাহায্য নেওয়া হবে, তখন দে পার্টিকেল বসবে। আর নিজে নিজে করলে বা নিজের দ্বারা কিছু হলে, নিজের দ্বারা যদি কিছু হয় তার সাথে নিজের সাথে কখনো দে পার্টিকেল বসে না। তাহলে আরুইতে মানে পায়ে হাঁটা, যেহেতু পায়ে হাঁটছি, আমার মানুষের তো পা দিয়ে হাঁটছে না, নিজের পা দিয়ে হাঁটছি, বিধায় এর সাথে দে পার্টিকেল হবে না। তো 4 নম্বর রুলস, নাউন, সেটা নাউনটা অবশ্যই পার্সন কিংবা অ্যানিমেল হতে পারে। তো পার্সন কিংবা অ্যানিমেল, তার সাথে তো থাকবে এবং ভাব থাকবে। এর তোটা অবশ্যই এবং বা সাথে অর্থ প্রকাশ করবে, আমরা শিখেছি। তো উদাহরণ দিই, কাজুকুতো নিহনে খেমাস্তা, কাজুকুতো নিহনে খেমাস্তা, কাজুকুতো মানে পরিবারের সাথে জাপানে এসেছে। এখানে তোটা সাথে অর্থ ব্যবহৃত হয়েছে। তো অতাশি ওয়া তোমোদাচি তো গাক্কোয়ে ইকিমাস, অতাশি ওয়া তোমোদাচি অর্থাৎ আমি বন্ধুর সাথে গাক্কো স্কুলে যাই। তাহলে এখানে তো কি অর্থ প্রকাশ করলো? সাথে। এই রুলসটার অর্থ হচ্ছে তো এখানে সাথে প্রকাশ করবে। যদি অ্যানিম্যাল বা পার্সনের সাথে তো ব্যবহৃত হয়, মনে অথবা কোনো ব্যক্তি বা অ্যানিম্যালের সাথে যদি তো ব্যবহৃত হয় তাহলে তোটা অর্থ কি হয়ে যাবে? সাথে হয়ে যাবে এবং হবে না। এখানেও একটা নোট, যদি কাজ একা করা হয় সেক্ষেত্রে তো পার্টিকেল বসে না। তা হিতরি থাকলে হিতরির সাথে তো পার্টিকেল না হয় দে পার্টিকেল হবে, এটা সবসময় মনে রাখবা। হিতরিতে মানে একা একই, একা। যে হিতরিতে নিহনে খিমাস্তা, জাপানে এসেছিলাম, যদি এতে কারোর সাথে বোঝাচ্ছে না বা কোনো প্রাণী বা অ্যানিমেল বোঝাচ্ছে না, যে নিজে নিজে বোঝাচ্ছে, তো নিজের সাথে তো পার্টিকেল তো বসবে না, এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে। তাহলে হিতরি দে, হিতরির সাথে দে পার্টিকেল বসবে, অর্থাৎ নিজে। হিতরি দে মানে নিজে নিজে বা একা একই, নিহনে অর্থাৎ জাপানে খিমাস্তা এসেছি। 5 নম্বর রুলে আসি, ইচ্ছু মানে কখন। ইচ্ছু দিয়ে সময় জানা জন্য জিজ্ঞাসা করা হয় বা প্রশ্ন করা হয়। ইচ্ছুক প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করা হয়। যেমন ইচ্ছু নিহনে খিমাস্তাকা, কখন জাপানে এসেছিলে। ইচ্ছু মানে কি? কখন। নিহনে খিমাস্তাকা, জাপানে এসেছিলে। ইচ্ছু মানে কখন বা কবে। যেমন ছান গাচ্ছু নিজগণিছিনি খিমাস্তা, মার্চ মাসে 25 তারিখে এসেছি। ইচ্ছু হিরোশিমায় ইকিমাস কা, কখন হিরোশিমায় যাবেন বা যাবে। ইচ্ছু মানে কখন, এখানে মূল উদ্দেশ্য ইচ্ছু মানে কখন, ইচ্ছু দিয়ে প্রশ্ন করা হয়, সময় জানা হয়, সেটাই। তাই ইচ্ছু হিরোশিমায় ইকিমাস কা, ইচ্ছু হিরোশিমায় ইকিমাস কা, কখন হিরোশিমায় যাবে। উত্তরে বলি রাইশু ইকিমাস, আগামী সপ্তাহে যাব। 6 নম্বর রুল, সাবজেক্ট প্লাস ইও।
সরি, এখানে সাবজেক্টটা ভুল হয়েছে, এখানে থাকবে সেন্টেন্সের সাথে ইও। যদি সেন্টেন্সের সাথে দেশ থাকে তাহলে দেশীয়, ভাব থাকলে ভার্বিও, বা মাছ ভাব যদি মাছ হয় তাহলে মাসিও। অর্থাৎ সেন্টেন্সের সাথে ইও ব্যবহার করে কোনো কিছু জোর দিয়ে কথা বলানো হয়। কোনো কিছুর উপর জোর দিয়ে নিশ্চিত করা বলার ক্ষেত্রে বাক্যের শেষে দেশ থাকলে তার সাথে ইও বসে। শুধু দেশ না, মাছ থাকলেও মাছের সাথে ইও বসবে। যেমন কোনো দেন সাওয়া খোশেনে খে খিমাস খা, কোনো দেন সাওয়া কোশেনে ইখিমাস খা। এই ট্রেন কি কোশেনে যাবে? যদি না যায় তাহলে ইখিমাসেন, যাবেও না, যাবে না, না যাবে না। সগিনো ফুসু দেশো, এই যে পরবর্তী ট্রেন, ফুসু মানে লোকাল ট্রেন, পরবর্তী ট্রেন যাবে, যেহেতু পরবর্তী ট্রেন সগিনো দেশো ইও দ্বারা বোঝাইছে কি পরবর্তী ট্রেন যাবে, একটা মিস নাই, জোর করে বোঝানো হয়েছে, একটা নিশ্চিত। অর্থাৎ কোনো বাক্যে সেই ইও দ্বারা বোঝালে হলে সেই বাক্যটাকে জোর দিয়ে বলতে হয়। তো ছবিনো ফুসু দেশিও, পরবর্তী ট্রেনটা যাবে, অবশ্যই মিস হবে না, এমনটা পরেরটাই যাবে। যে মুরিনা দায়িত্ব ওয়া কারাদানি ইয়োকু নারী দেশীয়, এখানে কি বলেছে? মুরিনা মানে অতিরিক্ত ডায়েট করা শরীরের জন্য খারাপ, এটা জোর দিয়ে বলা হয়েছে, অতিরিক্ত ডায়েট করা শরীরের জন্য খারাপ, এটা প্রেশার দিয়ে বলানো হয়েছে। তার আগে একটি কথা বলে নেই, কেউ যদি আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চান, যে আমাদের অনলাইন ব্যাচের কোর্স হলো 2000 টাকা, যা আমাদের 1 তারিখ থেকে 9 তারিখ থেকে শুরু হয়েছে একটি ব্যাচ। তা আপনারা চাইলে নতুন ব্যাচে যোগ করতে পারেন। যে আমাদের অনলাইন ব্যাচের সুবিধাগুলো কী কী, সুযোগ সুবিধাগুলো, যে ক্লাস ফ্রি পাবেন ইউটিউব ফেসবুকে, আর নিয়মিত হোমওয়ার্ক থাকবে আপনাদের। তারপর প্রতি অধ্যায়ভিত্তিক জেএলপিটি প্রশ্ন সমাধান করা হবে, মক টেস্ট জেএলপিটি প্রশ্ন অনুযায়ী নেওয়া হবে, এবং সকল ক্লাসের পিডিএফ বুক আপনাদেরকে দেওয়া হবে, এবং আপনাদের ক্লাসগুলো জমে নেওয়া হবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর তাছাড়া আমাদের এই গ্রামের পিডিএফে কেউ যদি নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত।